আমরা রাইনো যেটা দেখছিলাম সেটা হলো টপ ভিউ ছিল, পার্সপেক্টিভ ভিউ, ফ্রন্ট ভিউ, রাইট ভিউ। সো আমাদের এই রাইট টপ ভিউ, ফ্রন্ট ভিউ আর রাইট ভিউতে আমরা শুধুমাত্র 2D টা দেখতে পারবো, আর পার্সপেক্টিভ ভিউতে আমরা 3D টা দেখতে পারবো। সো আমি যদি টপ ভিউতে কাজ করি তাহলে এখানে ক্লিক করলে আমার টপ ভিউটা আসতেছে। সো এইটারে যেটা করব আমরা আজকে দেখবো হলো লেয়ার জিনিসটা কি। লেয়ার জিনিসটা হলো ফটোশপে যেটা তোমরা দেখছো, সো একটার পর একটা লেয়ার থাকে, মানে ইটের পর মতন একটার পর একটা সাজানো থাকে, তো এখানে একটা লেয়ার থাকে। সো লেয়ার অনুযায়ী অনেক কিছু কাজে লাগে। লেয়ারটা বলতে এই যে এখানে দেখো কেকের মতো একটা ছবি দেখা যাচ্ছে, এই যে কেকের এই ছবিটা আছে, এখানে যদি ক্লিক করো, এই যে এখানে দেওয়া অনেকগুলো আছে। সো আমাদের সাথে প্রথমটা প্রথমটা ক্লিক যখনই করবা তখন দেখবা এই যে ডান পাশে এই যে এখানে একটা, এখানে এই যে কেকের ছবিটা চলে আসে। সো ডিফল্ট হিসেবে আমাদের থাকে হলো ব্ল্যাক কালারের একটা, আমি যা ধরো একটা আমি এখান থেকে ইয়ে ইয়ে নিলাম, সার্কেল নিলাম, এই যে ইয়ে টুল থেকে টুলবার থেকে সার্কেল নিলাম, নিয়ে যদি আমি এখানে ক্লিক করে এখানে ক্লিক করি, তার মানে দেখো এইটার চারিদিকে যেটা হচ্ছে সেটা হলো ব্ল্যাক, এটা হলো ব্ল্যাক কালার হচ্ছে দাগটা। কারণ হলো এই জায়গায় ব্ল্যাক আছে। যদি আমি এখানে ডবল ক্লিক চাপাই, ডবল ক্লিক করার পর এখানে যদি আমি রেড দেই, রেড দিয়ে ওকে দেই, দেখো এটা রেড হয়ে গেছে। সো এই এটা একটা এই জায়গায় যখন আমি ক্লিক আসছে লেয়ার, এখন লেয়ার যদি আমি আর নতুন নতুন লেয়ার নিতে চাই, ধরো এইটা এই লেয়ার হলো রেড, আমি আরেকটা লেয়ার নিতে চাই, সো এখানে রাইট ক্লিক চাপলে এই যে নিউ লেয়ার, অথবা এই যে এখান থেকে যেটা আছে প্লাস চিহ্ন, এখান থেকেও নিতে পারবা। এই যেখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন, তার মানে হলো লেয়ার অন আমি থাকলো, আমি এরকম চারটা পাঁচটা লেয়ার নিয়ে নিই, 2, 3, 4, আমার চারটাই থাকুক। ঠিক আছে, তাহলে লেয়ার অনে এখানে যেটা আছে ব্ল্যাক কালার, আমি এটাকে কালারটা চেঞ্জ করে দিই। চেঞ্জ করে ধরো ইয়েলো নিবা না, ইয়েলো কখনো নিবা না, কারণ হলো যেটা তুমি সিলেক্ট যখন করবা, ধরো আমি এটাকে এক কালার দিলাম, সবুজ হলো। কারণ দেখো এইটা যখন আমি সিলেক্ট করব তখন এইটা হয়ে যাচ্ছে ইয়েলো কালার, মানে তোমাদের ওখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, বাট এটা হলো ইয়েলো কালার দেখা যাচ্ছে যখনই সিলেক্ট করবা। এই জন্য যদি ইয়েলো নাও তাহলে এটা দেখতে বুঝতে, মানে বুঝতে পারো না যে আসলে কোনটা সিলেক্ট অবস্থা আছে। এটা কখন লাগে, যখন অনেকগুলো কাজ একই লেয়ারে কাজ করতে হবে তখন তোমাকে বোঝার জন্য এই লেয়ার সিলেক্ট করা অবস্থায়, তখন বোঝার জন্য এইটা আমাদের প্রয়োজন হয়। ঠিক আছে, দেন আমি এই লেয়ারটা আমি নিলাম, এটা এটা দিলাম হলো ধরো ব্লুইশ দিলাম, ব্লু দিলাম, ওকে এইটা দিলাম, এইটা সিলেক্ট করে একটু ধরো এই ডার্ক রেড দিলাম, দেওয়ার পর আর ওইটা ব্ল্যাক থাকলো। সো এখন আমি এইটা ক্লিক করছি, এখানে থাকলো, এখানে থাকলো একটা, এখানে আসলো। আচ্ছা এইটা হলো, আমি একবার অনেকগুলো জিনিস একসঙ্গে দেখাবো, আলাদা আলাদা দেখাবো না, এটাকে আমি ছোট বড় এই কোণা ধরে আমি করতে পারতেছি, এরকম কোণা ধরে আমি ব্যাকাটা করতে পারতেছি। কারণ হলো এর পয়েন্ট আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। তো চারটা পয়েন্ট যখন ধরতেছি আমি, তখন এই পয়েন্টটা ধরলে তখন ওই সাইডটা শুধু ছোট বড় হচ্ছে। সো কন্ট্রোল জেড চাপলে আমাকে আগের পজিশনে যাচ্ছে। সো এইটাকে ছোট বড় করতে হলে আমাকে এখান থেকে কোনো ছোট বড় করা যাবে না, আগে থেকে যা করার মাপটাপ নিতে হবে। হ্যাঁ এটা পুরো মানে মুভ করা যেটা পরে দেখবো। আচ্ছা, এখন এইটাকে চাচ্ছি যে এখানে আমি আরেকটা কপি করতে এই জায়গায় নিয়ে আসছে। সো এইটাকে যখন কপি করতে হবে তাহলে আমি এটাকে আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট থাকা অবস্থায় এখানে কমান্ড বার আছে, এই যে কমান্ড বার, এখানে এখানে শুধু আমি লিখবো তখন কপি, COPY। কপি লেখার পরে ইন্টার যখন দিবে, যে কপি লেখা আসছে, কপি লেখার পরে ইন্টার যখন দিব, তখন দেখো একটা পয়েন্ট, এই যে কার্সারের সাথে একটা পয়েন্ট, রেড পয়েন্ট ঘুরতেছে। তাহলে আমি চাচ্ছি যে এই জায়গা থেকে এই জায়গায় আসবে, তাহলে কপিটা নিব, এইখান থেকে নিলাম, এখানে একটা সিলেক্ট করলাম, এখানে এখানে জাস্ট এখানে যেখানে তোমার সুবিধা এখানে করতে হবে এমন না, আমি জাস্ট বোঝার জন্য আমি ধরো নিচে সিলেক্ট করি, নিচে করলাম সিলেক্ট করার পরে এখন এই দিকে চাইলে এইদিকে, উপরে নিয়ে গেলে উপরে দিয়ে যাচ্ছে, কিন্তু আমি শিফট চাপলে একদম সমান বরাবর, শিফট চাপলে একদম সমান বরাবর, তাহলে শিফট চেপে আমি যখন ক্লিক করতেছি তখন লাস্ট ক্লিকটা যখন করতেছি, শিফট চেপে যখন লাস্ট ক্লিক করতেছি তখন এটা সিলেক্ট হয়ে গেল, তার মানে আমার এটা কপি পেস্ট হয়ে গেল। তাহলে দেখো এইটা একটা লাল, এইটা একটা লাল, তো দুইটাই কপি পেস্ট হয়ে গেল। তাহলে এখন আমাকে এই জায়গায় এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই লেয়ারে কাজ করতেছি, এই যে রেড এর, তো আমি চাচ্ছি যে ব্ল্যাক করতে, তাহলে এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এর উপর চেপে রাইট ক্লিক চেপে যদি বলি চেঞ্জ টু, চেঞ্জ টু অবজেক্ট লেয়ার, এই যে চেঞ্জ টু অবজেক্ট লেয়ার যখন আমি ক্লিক করব তখন দেখো এইটা সিলেক্ট থাকা এটা ব্ল্যাক কালার হয়ে গেল, আগে ছিল কি রেড কালার, এখন দেখো এটা ব্ল্যাক কালার হয়ে গেল। সো তাহলে এইটাকে কপি পেস্ট এভাবে করতে পারবো একটা ওয়ে, এই একটা। আমি যদি আরেকটা ওয়ে যাই, ধরো এইটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় দেখো এই যে নিচে টাইপ টুল আছে, এখানে টাইপ টুল কই, এই যে টাইপ টুলের পাশে এটা মুভ টুল, কপি টুল, কপি টুল, এই যে এখানে কপি টুল,
এই যে কপি টুল এখানে যখন ক্লিক করব, এখানে কপি টুল ক্লিক করার পরে একই জিনিস, কিন্তু এই যে কপি টুল এখানে, এখানে ক্লিক করার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে ক্লিক করলাম আর নিচের দিকে নিয়ে আসলাম, এইটা ধরো এই কোনার দিকে একটা নিয়ে আসলাম, এক্সাম্পল এই যে নিচে নিয়ে আসলাম। সো এটা কপি পেস্ট হলো, তার মানে এটা হলো এখন ব্ল্যাক কালার হয়ে গেল। তাহলে আমি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এটা ব্ল্যাক আছে, আমি চাচ্ছি এই লেয়ারে নিতে, তো এটা রাইট ক্লিক, চেঞ্জ টু অবজেক্ট লেয়ার। তার মানে আমি এটাকে এইভাবেও কপি করতে পারবো, একটা হলো কমান্ড দিয়ে আর একটা হলো এইভাবে টাইপ টুল দিয়ে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এটা গায়ে গায়ে লেগে গেছে, একটু মুভ করতে, তাহলে এইটা সিলেক্ট থাকা অবস্থায় এর পাশে দেখো মুভ টুল আছে, এই যে কপি টুলের পাশে মুভ টুল, অথবা এখানে আমি যদি লিখি মুভ, MOIV মুভ, একই জিনিস, দুইটা একই জিনিস। সো এখানে না লিখে আমি আজকে এখানে লিখলাম মুভ টুল। লেখার পরে এখানে ক্লিক করার পরে এখানে যদি আমি ক্লিক করি, ধরো এখান থেকে ক্লিক করে এইটুকু সরিয়ে নিয়ে আসবো, তাহলে মুভ হলো। সো এটাও আমি করতে পারবো, দেখো তাহলে এটা হলো মুভ হলো একটা। এখন আমি চাচ্ছি এক্সাক্ট মানে মাপ অনুযায়ী এটাকে মুভ হবে, তাহলে এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি কপি করি আবার, তাহলে এখান থেকে কপি করলাম, এইটাকে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে চাচ্ছি আমি 30 নিতে বা 40 নিতে, তাহলে আমি মাউস থেকে এই কিবোর্ড থেকে 30 মিলিমিটার, এটা মিলিমিটার হিসাব, 30 মিলিমিটার যখন ক্লিক করছি তখন দেখো 30 মিলিমিটারের বেশি আর বড় হচ্ছে না, 30 মিলিমিটার ছোট হবে না, বড় হবে না, 30 মিলিমিটারের আশেপাশে এসে ঘুরতেছে। তাহলে আমি এখানে ক্লিক যখন করতেছি তখন 30 মিলিমিটারের ওই পর্যন্ত যে সে পেস্ট হলো। তো এইটা হলো মুভ টুল, ক্লিক টুল, মুভ টুল আর হলো কপি টুল। ওকে, এখন এইটা যদি আমি অন্য ভিউতে যাই, পার্সপেক্টিভ ভিউতে যাই, পার্সপেক্টিভ ভিউতে এখানে গেলাম, এইটাকে এখন আমি যদি 3D তে দেখতে চাই, রাইনোতে একটা সুবিধা আছে, রাইনোতে হলো সারফেস ইয়ে হতে পারে, সারফেস 3D হতে পারে, যেটা অন্য কোনো সফটওয়্যারে এটা পসিবল না। পসিবল না, তা পসিবল, কিন্তু অনেক কষ্ট করতে হয়। ধরো এইটাকে আমি তখন 3D তে করবো, এইটাকে থ্রি ডি করতে গেলে আমি জাস্ট আজকে কমেন্ট টুল দিয়ে দেখাই, এখানে লিখবা এক্সট্রুড, XTR, এক্সট্রুড, শুধুমাত্র এক্সট্রুড করলে হবে, XTRUD, এক্সট্রুড দিয়ে, ধরো এটা লাগবে না, এক্সট্রুড দিয়ে ইন্টার দাও, দেন ও বলে দিচ্ছে যে তুমি কতটুকু এক্সট্রুড চাচ্ছ, এই যে বলে দিচ্ছে দেখো, তাহলে এইটুকু আমি চাচ্ছি, এইটুকু হলো এক্সট্রুড হলো, একটা হলো। সে এক্সাম্পল আমি যদি এইটাকে আবার নেই, চাপি স্পেস চাপলে আগেরটা সিলেকশন হবে, আগের যেটা যে কমেন্টটা ছিল সেটা সিলেক্ট হবে, ধরো এইটাকে আমি এইটুকু করলাম, ঠিক আছে, এই ব্ল্যাকটা করলাম, দেন স্পেস চাপলাম, আগেরটা হলো এইটা করলাম, স্পেস চাপলাম, তার মানে হলো এই 3D তে সারফেস হয়ে গেল। এখন দেখা যাচ্ছে না, তাই তো, যেটা 3D হয়েছে কিনা, এটা দেখতেছি আমরা 2D তে। সো থ্রি তে দেখ, এটা হলো থ্রি তে হয়ে গেছে, বাট এইটাকে এই যে পার্সপেক্টিভ ভিউ এর পরে পাশে এখানে কমেন্ট আছে, এখানে দেখো ওয়্যার ফ্রেমে আমি দেখতেছি, আমি যদি শেডে দেখি তাহলে শেডে দেখা যাবে, এই যে শেড, তার মানে দেখো এখন কি সুন্দর, এই যে এর ভেতরে মানে সারফেসটা হয়েছে, কিন্তু কিন্তু পুরো হোলটা নেই, নাই আমি হোল বলি নাই, তো এই জন্য সারফেসটা নিছে। ঠিক আছে, সো এইটা হলো ইয়ার টুলের কাজ। আচ্ছা, এইটাকে সরাইতে হলে শিপ চেপে একটু মুভ করবা, রাইট ক্লিক চেপে শিপ চেপে ধরলে এরকম মুভ হবে, শিপ চেপে এরকম মুভ হবে। আর যদি ছোট বড় করতে এরকম করতে চাও, ঘোরাইতে চাও, শুধু রাইট ক্লিক চেপে, মাউসের মিডিল ক্লিক করলে উপর নিচে করলে ছোট বড় হবে, এই আর কি। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আরো ভিউ দেখা যায়, এখান থেকে যদি এক্সরে ভিউতে যাও, এক্সরে ভিউতে দেখতে পারবা। এক্সরে ভিউতে ভালো আমাদের লাগে হলো সাধারণত শেডে লাগে, শেডে লাগে আর রেন্ডার ভিউতে লাগে, এই দুইটাতে লাগে। রেন্ডার ভিউতে দেখলে এই যে রেন্ডার ভিউতে এরকম লাগে, এটা মনে হয় আমি গতদিন একটা পোস্ট দিছিলাম এরকম। সো রাইনোতে একটা সুবিধা, রাইনোতে হলো তোমার ভেতরের ইয়ে মানে কোনো এর কোনো থিকনেস খুব পাতলা, একদম মানে কাগজের মতন পাতলা, কাগজের মতন পাতলা হয়, কিন্তু অন্য কোনো সফটওয়্যার এটা পসিবল হয় না। ঠিক আছে, তার মানে কি লেয়ার তুমি বুঝতে পারছো, কপি পেস্ট, কপি মুভ বুঝতে পারছো, আর হলো এখানে আগের দিন তো টুলগুলো দেখাইছিলাম, সো এগুলো একটু প্র্যাকটিস করো। দেন এইটাকে যদি তুমি এখন কনসোল মাল্টিফিজিক্সে নিয়ে যাও, কনসোল মাল্টিফিজিক্সে নিয়ে গেলে এটা কিন্তু তুমি হিট ট্রান্সফার করতে পারবা। সো আমি মনে হয় আজকে কমসল মাল্টিফিজিক্সে যাবো না তাহলে, আজকে, আচ্ছা আজকে যাই, যত সময় আছে, একটা হলো আহ 4 মিনিট সময় আছে, এটা আপাতত প্র্যাকটিস করো এইটুকু। কমসল মাল্টিফিজিক্স আজকে দেখবো হলো একটা ইমেজকে 2D তে কিভাবে কনভার্ট করা লাগে, করা যায়। সো সাধারণত ওইটা সলিড কালার হলে ভালো হয়, সলিড কালার ছাড়া অন্য কোনো ইয়ে হলে, র্যান্ডম কালার হলে তখন ওইটাকে রিড করতে পারে না। তো এক কালারে হইলে এটা ভালো হয়। তো আসলে যে কাজগুলো হয় এগুলো হলো সলিড ওয়ার্কসের ইয়ে সরি কনসোল মাল্টিফিজিক্স এর মানে ইমেজ থেকে 2D থেকে নিয়ে 3D তে করে দেন ওইটাকে সিমুলেশনে করার থেকে এই সবচেয়ে ভালো হয় ইয়েতে সলিড ওয়ার্কস সিমুলেশন পার্ট আছে, সলিড ওয়ার্কস সিমুলেশনে করলে সবচেয়ে ভালো রেজাল্ট দেয় কনসোলের থেকে। বাট কনসোলে ভালো হয় যদি সলিড কালার হয়।
আচ্ছা, এইটা আসার পরে তো তো আমরা জানি যে সরি এখান না, আচ্ছা এখান থেকে নেই, এখান না ভুল হয়ে গেল। আচ্ছা, এখান থেকে যাবা, এখান থেকে যাওয়ার পরে আমি নিউতে যাই, আবার ফাইল, নিউ, ব্লাঙ্কে যাবা, ব্লাঙ্কে যাওয়ার পরে এইগুলো মানে এগুলো তো আমরা জানি, ব্ল্যাঙ্কে যাওয়ার পরে আগে আমি একটা কম্পোনেন্ট নিব, তাহলে 3D কম্পোনেন্ট নিলাম। একটা কম্পোনেন্ট হলো জিওমেট্রিকে আসলো, জিওমেট্রিকে আসার পরে এখান থেকে ওয়ার ফ্রেম বলে একটা দেখো পার্ট আছে জিওমেট্রির মধ্যে, যেটার মধ্যে যে ওয়ার প্লেন, ওয়ার্ক প্লেন, সরি ওয়ার্ক প্লেন, ওয়ার্ক প্লেন নিলাম, তার মানে জিওমেট্রির মধ্যে, এই যে জিওমেট্রির মধ্যে ওয়ার্ক প্লেন হয়ে গেল। এটা হলো একদম বেসিক সেটআপ। সেকেন্ড সেটআপে তোমাকে যেতে হবে, এই যে ডেভেলপার আছে, ডেভেলপারে যাওয়ার পরে দেখবে অ্যাডিন পার্সন আসছে, অ্যাডিনের মধ্যে এখানে ইমেজ টু কার্ভ, এটা যদি থাকে ভালো, অনেকে নাও থাকতে পারে, যেহেতু অনেকে 6.3 দিছো, তারা হাই হাই করতে পারো, বাট 5.6 এ অটোমেটিকলি এটা চলে আসে, বা 5.3 তে না থাকলে এই যে অ্যাডিন, অ্যাডিন যেটা আছে অ্যাডিনে ক্লিক করবা, করার পরে এই যে কনসোল মাল্টিফিজিক্স এখানে যাবা, যাওয়ার পরে এখানে দেখবা টিক দেওয়া যদি না থাকে তাহলে টিক দেবা, দেওয়ার পরে এই যেখানে ডান ক্লিক করবা, ডান ক্লিক করলে তাহলে তোমার অটোমেটিকলি ওটা চলে আসবে। ঠিক আছে, আর এখানে যাদের আছে তাদের তো ভালো, অ্যাডিনসে যাবা, এই যে ইমেজ টু কার্ভ, ইমেজ টু কার্ভ যখন ক্লিক করবা এখানে দেখবা ইমেজ টু কার্ভ চলে আসবে, একটু সময় নিবে। 2 মিনিটের আগে হলেই হয়। আচ্ছা, ইমেজ টু কার্ভ দেখো এখানে চলে আসছে, আসার পরে যেখানে দেখো ব্রাউজার বলে একটা অপশন থাকে, ব্রাউজ, এই যেখানে ব্রাউজ বলে একটা অপশন আছে, এখানে যাবা, যাওয়ার পরে তুমি যে ছবিটা করতে চাচ্ছ, ধরো আমি চাচ্ছি যে এই ছবিটা জেপিজি তে চেষ্টা করবা, জেপিজি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালার হবে, মানে ইয়ে হোয়াইট থাকলে বেটার হয়, এক কালার থাকলে ভালো হয়, এখানে যতগুলো আছে এটা ভালো হয় না, বাট আমি এটা সিলেক্ট করতেছি। ওপেন, ওপেন দেওয়ার পরে ওপেন হবে, ওপেন হওয়ার পরে কার্ভ টাইপ হলো তিনটা, এই যেখানে কার্ভ টাইপ আছে তিনটা, আসল ওপেন হোক, আমি একটু দেখিয়ে দিকে, গ্রাফিক্স পোর্শনে ওপেন হবে। আয় আয় তাড়াতাড়ি আয়, 1 মিনিট। আচ্ছা, এ ওপেন হওয়ার পরে, এখন ওপেন হয় নাই, এখনো কাজ করে। সমস্যা নাই, কেটে গেলে এই যে ওপেন হইলো। ওপেন হওয়ার পরে এই যেখানে দেখো কার্ভ, কার্ভ টাইপ আছে তিন প্রকার থাকে, একটা হলো ওপেন, ক্লোজ, সলিড। সো তোমার যেটা লাগবে, ওপেন নিলে হলো ঠিক এই যে সলিড ইয়ে রাইনো যেমন দেখছো এরকম হয়, ওপেন হইলে এরকম হয়, এরকম এরকম পাতলা, ভেতরে ফাঁকা থাকে। আর সলিড নিলে একদম সলিড, পুরো সলিড হয়, আমি সলিডটা নেই। সলিড নেওয়ার পরে এখান থেকে কিছুই করা লাগবে না, ও আর একটু সময় নেবে, যদি এটা শেষ না হয় 1 মিনিটের মধ্যে, কেটে গেলে সমস্যা নাই, আমি এটা রেকর্ড আলাদা করে আমি রেকর্ড করে ইউটিউবে দিয়ে দিচ্ছি, ওটা দেখলেও হবে। এইটুকু করো, এইটুকু করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে আসলে কিন্তু কট খেয়ে যাবা। আচ্ছা, এটা হওয়ার পরে এই যেখানে দেখো, এটা হওয়ার পরে যে আমি কার্ভে ক্লিক করব, কার্ভ ক্লিক হলো, হওয়ার পরে এখানে দেখো একটা নতুন পার্সন চলে আসবে, এই যেখানে এখানে জিওমেট্রিকের মধ্যে এই যে ইন্টারপোলেশন কার্ভ যেটা আছে এটা চলে আসবে, এটা কাজ হচ্ছে।